ছাত্রছাত্রীদের সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা কঠিন পদার্থের চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি অফ সলিডস। তো এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে যেটা প্রথমে আমাদের জানতে হবে যে ম্যাগনেটিক ক্যারেক্টার। ধরো এটা একটা বার ম্যাগনেট, এটা একটা বার ম্যাগনেট। তো বার ম্যাগনেটের আমরা জানি একদিকটা কি থাকে, এন মেরু, আর একদিকটা এস মেরু। একদিকটা এন মেরু থাকে, একটা এস মেরু। তাহলে দেখো এই বার ম্যাগনেটের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, একটা ইমাজিনারি রিজিয়ন জুড়ে কি হয়, এর এর একটা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষেত্র তৈরি হয়, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। দেখো এখানে একটা যদি ক্ষুদ্র কোনো চুম্বক নিয়ে আসি, তাহলে কি হবে, এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। কিন্তু যখনই এই রিজিয়নে এই 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 ছোট্ট ম্যাগনেটটাকে যদি এই রিজিয়নের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, যদি এই জায়গায় চলে আসে, তাহলে এর উপর কি হবে, হয় আকর্ষণ অথবা বিকর্ষণ, একটা বল অনুভূত হতে থাকে। তার মানে এটা একটা বিরাট যদি ম্যাগনেট হয়, তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ক্ষুদ্র ম্যাগনেট সৃষ্টি হয়, তার উপর একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। সেটা হতে পারে ফোর্স অফ অ্যাট্রাকশন, হতে পারে ফোর্স অফ রিপালশন, সেটা হতে পারে আকর্ষণী বল অথবা বিকর্ষণী বল। কারণ আমরা জানি এন মেরু, এস মেরু, আর এই বার ম্যাগনেটের এন মেরু এস মেরু, যদি এন মেরুটা নিকটবর্তী হয় তাহলে এটাকে রিপালশন হবে, আর যদি এস মেরু নিকটবর্তী হয় তাহলে অ্যাট্রাকশন হবে। এইটুকু কনসেপ্ট আছে। মোদ্দা কথা হলো, এই যে একটা চৌম্বক ক্ষেত্র, এই এই ফিল্ড, এই যে কাল্পনিক অঞ্চল, একটা চুম্বকের জন্য তার নির্দিষ্ট অঞ্চল জুড়ে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যদি এখানে কোনো একটা ম্যাগনেট আছে, মনে করো এখানে ছোট ম্যাগনেট আছে, তাহলে সেই ছোট ম্যাগনেট যদি এই ফিল্ডে ঢুকে পড়ে, তাহলে সেও কি হবে, অ্যাট্রাক্টেড অথবা রিপালসড হবে, অর্থাৎ আকর্ষিত বা বিকর্ষণ বল তার উপর কাজ করবে। আর যদি বাইরে থাকে তো কোনো ব্যাপার না, ঠিক আছে, তার ব্যাপার না। তাহলে এটুকু মনে রাখলাম যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে বাইরের বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি কোনো সেই প্রভাবান্বিত অঞ্চল অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নে যদি কোনো একটা স্মল ম্যাগনেট ঢুকে পড়ে, তার উপর কি হয়, একটা কি হয়, তার উপর একটা বল কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। এবং সেটা নিয়ে আজকের আলোচনা। যে দেখো, একটা যদি এটা আমরা বলি অ্যাটম, এটাকে যদি আমরা আমরা যদি একটা অ্যাটম ভাবি, একটা অ্যাটম এর সবচেয়ে বাইরে একটা কি করে, ইলেকট্রন পার্টিকেল মুভ করে, যার চার্জ আছে কিন্তু মাইনাস। এটা এই জায়গাটা হচ্ছে আমরা জানি নিউক্লিয়াস। তো এইটা এটা দুটো মোশন থাকে, একটা রেভলিউশন মানে একটা ঠিক এইভাবে ঘুরতে থাকে, আর একটা দেখো নিজের যে যে অ্যাক্সিস, ঠিক পৃথিবীর যেমন অ্যাক্সিস থাকে, ইলেকট্রন নিজের অ্যাক্সিসের চারিদিকে এইভাবে রোটেট করে, এইভাবে রোটেট করে। তাহলে যেমন ঠিক লাট্টু আর কি, লাট্টুর মতো রোটেট করে। তাহলে দেখো এই রেভলিউশনের জন্য কি হচ্ছে না, একটা কোনো চার্জ পার্টিকেল যদি রেভলিউশন করে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেটাকে আমরা বলি অরবিটাল মোশন। সেটাকে আমরা বলতে পারি অরবিটাল মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড ফর ইটস অরবিটাল মোশন। আর যদি নিজের চারিদিকেই ঘুরতে থাকে, নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের জন্য, সেটাকে আমরা বলি স্পিন মোশন। কি বলবো, স্পিন মোশন। তাহলে এই স্পিন মোশনের জন্য যেহেতু এটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, বারবার আমি বলছি চার্জড পার্টিকেল মানে আধানগ্রস্ত কণিকা, সেই কারণেও কিন্তু একটা কি হবে না, একটা ম্যাগনেটিক ক্যারেক্টার শো করে। তোমরা জানবে যে যে কোনো ফিজিক্সে পড়বে, যে কোনো একটা পার্টিকেল যদি কি হয়, মুভমেন্টে থাকে, একটা মুভমেন্টে থাকে, তাহলে কি হবে, তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। একটা পার্টিকেল যদি কি করে না, মানে মুভমেন্টে থাকে, অর্থাৎ এটা মনে করো অরবিটাল মোশন। এই অরবিটাল মোশনের জন্য কি হচ্ছে, সে কি করছে, সার্কুলার পাথে মুভ করছে। এই সার্কুলার পাথে মুভ করার জন্য সে কি করবে, একটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তোমরা পড়েছো দেখবে ক্লাস 10-এ, আমি তোমাদের একটু মনে করিয়ে দিই, ক্লাস 10-এ তোমরা পড়েছো, দেখো খেয়াল করো যে এটা একটা মনে করো তার, এটা একটা মনে করো তার, এই তারের এটা একটা টেবিল ছিল, মনে করো এটা টেবিল, টেবিলের মাঝখান দিয়ে তারটা এটা করা হয়েছে, আর তারের ঠিক নিচে এখানে একটা কি করা আছে, ব্যাটারি দেওয়া আছে, এটা হাই ভোল্টেজ ব্যাটারি দেওয়া আছে। হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে কানেক্ট করলে কি হয় না, এখানে যদি আমরা লোহার যে কণাগুলো রেখেছিলাম, সেটা কি করে না, একটা খেয়াল পড়েছে নিশ্চয়ই, এরকম ভাবে সজ্জিত হয়েছিল, এটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছিল। তার মানে অ্যাকচুয়ালি কি, এই তারের মধ্যে দিয়ে কার মুভমেন্ট ছিল, ইলেকট্রনের মুভমেন্ট ছিল। ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি কি করেছে, ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি মুভ করতে আরম্ভ করেছে। তাহলে এই যে পার্টিকেলের মুভমেন্টের জন্য এখানে কি তৈরি হয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এটাই আমরা বলতে চাইছি যে একটা চার্জ পার্টিকেল যদি মুভ করতে থাকে সার্কুলার মোশনে, তাহলে কি হয়, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে
ম্যাগনেটিক ফিল্ড তখনই তৈরি হবে যখন সে ম্যাগনেটের মতো আচরণ করবে। তার মানে স্পিন মোশনের জন্য এটা ইটসেলফ একটা ম্যাগনেট, আবার এই অরবিটাল মোশনের জন্য সে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে এলাকায়। এই তাহলে তাহলে তার তাহলে একটা ইলেকট্রন দু ধরনের ম্যাগনেটিক ক্যারেক্টার দেখাচ্ছে, একটা তার স্পিন মোশনের জন্য আর একটা তার অরবিটাল মোশনের জন্য। ঠিক আছে, তাহলে বাইরে থেকে যদি কোনো আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওই অ্যাটমটাকে নিয়ে যাই, তাহলে সেই ইলেকট্রন কি করবে, আর যে ম্যাগনেটিক চরিত্র সেই ম্যাগনেটিক চরিত্রের জন্য কি করবে, সে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, তাই না? ইন্টারঅ্যাক্ট করবে এবং সেই অনুযায়ী আমরা কতগুলো টাইপের আমরা ম্যাগনেটিক বস্তু আমরা দেখি, যেগুলোকে নাম দিচ্ছি প্যারাম্যাগনেটিক, ডাইম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরো এবং অ্যান্টিফেরিক। এই সমস্ত মানে আচরণটা কেন হচ্ছে, মোদ্দা কথা দাঁড়ালো যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি কোনো ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে কি করে, সে ইন্টারাক্ট করে। ঠিক একইভাবে একটা অ্যাটম তার আউটার মোস্ট ইলেকট্রনের তাদের স্পিন মোশনের জন্য বা অরবিটাল মোশনের জন্য তারা নিজেরাই কি একটা ম্যাগনেটের মতো কাজ করে। অবভিয়াসলি তারাও কি করবে, ঠিক ওই ক্ষুদ্র চুম্বকের মতোই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যেভাবে কি করেছিল না কোনো ইন্টারাকশন করতো, সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতো, সেখানে সেক্ষেত্রে এখানেও করবে। অর্থাৎ কোনো পদার্থ যদি একটি ইলেকট্রন বিশিষ্ট বা অসংখ্য ইলেকট্রন বিশিষ্ট হয়, যদি তাতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন। ধরা যাক আমি সোডিয়ামের ক্ষেত্রে বললাম, সোডিয়ামের 3s এ একটা ইলেকট্রন আছে, তাহলে এই একটা ইলেকট্রন যখন মুভ করবে সোডিয়ামের চারিদিকে অরবিটাল মোশন বা এই নিজস্ব স্পিন মোশন, উভয় মোশনের জন্য কি করবে, বাহ্যিক ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে কি করবে, একটা ম্যাগনেটিক চরিত্র প্রদর্শন করবে। তো হতে পারে এটা কি, মানে আকর্ষণ আকর্ষণ অনুভব করতে পারে। এই আকর্ষণ অনুভব কখনো ক্ষীণভাবে হতে পারে, কখনো আবার তীব্রভাবে হতে পারে। সেই অনুযায়ী পদার্থকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। তো বলা হচ্ছে দেখো, যখন ক্ষীণভাবে আকর্ষণ করবে সেটা হলো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। হ্যাঁ, যখন বলছে যে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কোনো পদার্থ যদি ক্ষীণভাবে আকৃষ্ট হয়, তাহলে সেটা হলো প্যারাম্যাগনেটিক। যেমন এই সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এগুলো একটু মনে রাখবো। যেসব পদার্থ, আর এটা প্যারাম্যাগনেটিক তারাই দেবে যাদের ক্ষেত্রে কি আছে না, আনপেয়ার্ড ইলেকট্রনস আছে, যেটা উদাহরণটা দিলাম আনপেয়ার্ড ইলেকট্রনস। যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 13 ইলেকট্রনস। তো আউটার মোস্টে কতগুলো ইলেকট্রন, 3 ইলেকট্রনস থাকে, তার মানে 3s2 3p1। তো দেখো এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, তাহলে সেটা হবে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক, এইটুকু আমরা মনে রাখবো। আর যদি যদি এখানে p2 থাকতো, দুটো ইলেকট্রন থাকতো, তাহলে একজনের জন্য ম্যাগনেটিক ফিল্ড যা হতো, অন্যজন সেই ম্যাগনেটিক ফিল্ড তার মানে তার উল্টো দিকে মানে কি করার জন্য, স্পিন মোশনের জন্য। মানে মানে ধরো একটা ইলেকট্রন তার স্পিন মোশন যদি এদিকে হয়, অপর একটা ইলেকট্রন তার স্পিন মোশন ঠিক তার উল্টো দিকে থাকে, আমরা জানি তারা অপোজিট স্পিনে থাকে, তাহলে অবভিয়াসলি একে অপরকে ক্যান্সেল করবে, তাদের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডই ক্যান্সেল করবে, তাহলে তারা কি হয়ে যাবে, ডাইম্যাগনেটিক। তখন হয়ে যাবে ডাইম্যাগনেটিক। যেমন এই যে উদাহরণগুলো আমরা একটু দেখে নেবো। উদাহরণগুলো ডাইম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে কপার, জিঙ্ক। কপারের ক্ষেত্রে তোমরা দেখতে পারো, কপারের ক্ষেত্রে 29 ইলেকট্রনস, হ্যাঁ, আবার জিঙ্কের ক্ষেত্রে 30 ইলেকট্রনস। এগুলো ডায়াম্যাগনেটিক কি করে, ধর্ম প্রদর্শন করে। বলা হচ্ছে যেসব পদার্থ তীব্রভাবে চুম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয় সেগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক। এই ফেরোম্যাগনেটিক পদার্থগুলো যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, এগুলোকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। তো এখন আমরা একটু আণবিক স্তরে এইটাকে আলোচনা করব, একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো, এই যে ধরো একটা পদার্থ পদার্থ তার মধ্যে অসংখ্য কি থাকে, অ্যাটমস থাকে। সেই অ্যাটমস গুলো প্রত্যেকে একটা করে অনুচুম্বকের মতো কাজ করে। কারণ আমরা দেখলাম অ্যাটমস গুলোর মধ্যে কি থাকে না, যে ইলেকট্রনস থাকে, সেই ইলেকট্রনস গুলো অ্যাকচুয়ালি বাইরের ম্যাগনেটিক ফিল্ডে ইন্টারাক্ট করে এবং সেগুলোকে একটা করে অনুচুম্বক ভাবা হচ্ছে।
আমি যদি ধরে নিই সেই অনুচুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, তাহলে আরেকটি এইদিকে, আরেকটি দিকে, অর্থাৎ যখন চৌম্বক ক্ষেত্রের বাইরের থেকে কোনো কাজ করছে না, চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করিনি, তখন তারা যেদিকে ইচ্ছা বিন্যস্ত থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যখনই বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলাম, তখন কি হলো, তারা নির্দিষ্ট দিকে সজ্জিত হয়, ওয়েবারের তত্ত্ব। তো সেই তত্ত্ব অনুসারে একটা নির্দিষ্ট দিকে যখন সজ্জিত হয়ে যাচ্ছে, সবাই যখন একই নির্দিষ্ট দিকে সজ্জিত হচ্ছে, তখন তারা স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে ম্যাগনেটিক ফিল্ডকে। সেই জন্য সেটাকে নাম দেওয়া হচ্ছে ফেরোম্যাগনেটিক। তার মানে এই সজ্জাটা হলো ফেরোম্যাগনেটিক ডোমেন। এইগুলো প্রত্যেকটা ডোমেন বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক কি চৌম্বক ভ্রামকের একটা বিন্যাস। আর এটাকে বলা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক। কেন? দেখো, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে যা হচ্ছে, একে অপরকে যদি একটা ডোমেন আর একটা ডোমেনকে ক্যান্সেল করে, তাহলে এটা হয়ে গেল অ্যান্টি ফেরোম্যাগনেটিক। আর ফেরিম্যাগনেটিক কাকে বলবো? যারা তীব্রভাবে, হয়তো ফেরোম্যাগনেটিকের মতো তীব্রভাবে আকর্ষিত হয় না, কিন্তু তাদের কিছু কিছু একটা নির্দিষ্ট দিকে ডোমেনগুলো বিন্যস্ত হওয়ার জন্য, দেখো এখানে তিনটে বিন্যস্ত, তখন একটা অপরকে নালিফাই করলেও, মানে একটা অপরকে ক্যান্সেল করলেও ম্যাগনেটিক ফিল্ড অন্য দুটো কিন্তু একটা নির্দিষ্ট দিকে সজ্জিত হওয়ার জন্য তারা কিন্তু আকর্ষিত হবে। সেগুলো হলো ফেরি ম্যাগনেটিক। যেসব পদার্থে প্রচুর সংখ্যক অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও নিট চৌম্বক ভ্রামকের মান তুলনামূলক কম, তাদের বলা হচ্ছে ফেরি ম্যাগনেটিক। এই ফেরি ম্যাগনেটিকের উদাহরণ আমরা বলতে পারি যেমন Fe3O4 বা ফেরাইট জাতীয় যৌগগুলো। আর অ্যান্টি ফেরোম্যাগনেটিকের উদাহরণগুলো একটুখানি আমরা বলবো, যেমন এই যে V2O3, ভ্যানাডিয়াম অক্সাইড, মানে যত ডি ব্লক এলিমেন্ট আছে তাদের অক্সাইড, এগুলো মনে রাখবো। এগুলো হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক, ঠিক আছে। আর ফেরোম্যাগনেটিক তো বললাম, আয়রন, কোবাল্ট, নিকেল ইত্যাদি। এই হলো মোটামুটি তোমাদের চ্যাপ্টারের প্রায় বিশেষ যাই, মানে ম্যাগনেটিক চরিত্র, সলিডস এর যে ম্যাগনেটিক চরিত্র, এই হলো তোমাদের সারাংশ। পরবর্তী লেসনে আমরা আলোচনা করব যে কিছু এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। আজকে এখানে শেষ করছি।